আজকে আফগানি শিখ মালাই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এটা আমি লাচ্ছা পরোটার সাথে খেয়েছিলাম। তো এটা বানানোর জন্য প্রথমেই আমাকে চিকেনের শিখ কাবাবটা বানিয়ে নিতে হবে। তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে আধা কিলো চিকেন কিমা, নুন, চিলি ফ্লেক্স, গরম মশলা আর জিরে গুঁড়ো নিয়ে নিতে হবে। একটু ব্রেড ক্রাম্বসও নিয়েছি, আর লাগবে ফ্রেশ ক্রিম। এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্ট বানানোর পর আমরা এর মধ্যে অ্যাড করব একটু ধনে গুঁড়ো আর ধনে পাতা। আদা রসুনের একটা পেস্টও ভালো করে মাখিয়ে নেব। এরপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটা স্টিকের সাহায্যে এইভাবে কাবাবগুলোকে রেডি করতে হবে। আমার কাছে কোনো স্টিক ছিল না, সেজন্য আমি স্পুনসের পেছন দিকটা দিয়ে করেছি। এই দিয়ে এইভাবে এগুলোকে শেপ দিতে হবে। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে এই কাবাবগুলোকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব। তেলের পরিবর্তে এটাখানে বাটারও কিন্তু ইউজ করা যেতে পারে। এইভাবে দুটো দিক আমরা কাবাবের ভালো করে সেঁকে নেব। আমাদের কাবাব রেডি হয়ে গেছে। এরপর গ্রেভি বানানোর জন্য আমরা দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ভালোভাবে আর কাজু বাদাম একটু ভেজে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর তেলের মধ্যে বাটার দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুনের একটা পেস্ট আমরা অ্যাড করব। এই পেস্টটা ভালো মতো কষে গেলে আমরা পেঁয়াজ, লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করব। মশলাটা যাতে না পুড়ে যায় আমরা জল অ্যাড করব। একটু বেশি জল অ্যাড করে ভালো মতো নেড়ে একদম কম আঁচে 7 থেকে 8 মিনিট রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আমরা এর মধ্যে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন অ্যাড করে আবারও একটু নেড়ে দেব। টক দই অ্যাড করব। ভালো মতো নেড়ে নিয়ে আবার একটু জল অ্যাড করে এটা আমরা আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে শিক কাবাবগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আবারও এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। ঢাকনা খুলে এর মধ্যে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি অ্যাড করে দেব। দেখুন আমাদের কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। গরম গরম